السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله فدخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شوائع خطط يدرج اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رحيم المسكن حوالي كعبة بني مدبر ديار مدينة. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। বলবল ওলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকর যে রব্বি কারীম আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনের গুরুত্বপূর্ণ অনেক আমল
গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার সকলেই মিলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব রহমতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে আধার বুঝি মানবতার পূর্ববর্তী নতুন সূর্যের উদয় হয়েছিল। রহমতের নবী, বরকতের নবী, দুজাহানের সরদার নবী, নবিউল আম্বিয়া নবী, শফিউল মুজনবিন নবী, হাবিবে কিবরিয়া নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, বর্ণনা আসছে সমস্ত নবীরা পর্যন্ত বিশ্ব নবীর উম্মতের মর্যাদা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন। আল্লাহ পাক সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। নবী হিসাবে নয়, উম্মত হিসাবে পৃথিবীতে আবার আল্লাহ পাক সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। মুহতারাম হাজিরিন, আসলে আপনার বিশ্ব নবীর উম্মত এটা অনেক বড় দয়া, কারণ এই নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে পারতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা রূহের জগতে ছিলাম, কোটি কোটি রূহের ভিতরে আমরাও ছিলাম, কিন্তু কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত করি নাই, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা দান করেছেন। এজন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জীবিত কণ্ঠে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই পৃথিবীর হায়াতে জিন্দেগি প্রত্যেক মানুষের জন্য মুসাফির খানা। এটা নিয়ে কেউ ফিকির করুক আর না করুক, অত্যন্ত সংক্ষিপ্ত একটা জীবন হলো পৃথিবীর জীবন। আমরা অনেকগুলি জগৎ পার করে পৃথিবীর জগতে পদার্পণ করেছি। আমার এই পৃথিবীর জগৎ শেষ হওয়ার পরে আমাদের জন্য আরো দুইটা জগৎ আছে। একটা হলো বরজখের জগৎ, যেটাকে আমরা কবরের জগৎ বলি। আর কবরের জগৎও স্থায়ী না, কবর থেকেও একদিন মানুষকে ওঠানো হবে। এরপরে কবরের পরের যে জিন্দেগি, হাসরের ময়দানে আপনার বিচার হবে, আমার বিচার হবে। বিচারের হালতটা কি হবে? আল্লাহ পাক কাহার রূপ ধারণ করবেন। রব্বি কারীমের বান্দার উপর কত দয়া, কত মহব্বত, কত মেহেরবানি, কিন্তু ময়দানে মাহশরে আল্লাহ পাক কাহার রূপ ধারণ করবেন। বিচারকের আসনে যখন বসবেন, আল্লাহর কাহার রূপ দেখে নবীরা পর্যন্ত পেরেশান হয়ে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষের পরিচয় দিবে না। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। ওই দিন একজন মানুষকে আল্লাহ পাক সুপারিশের পারমিশন দিবেন। একজন মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি প্রদান করবেন। তিনি হলেন আপনার আমার নবী, সরওয়ারে দু আলম নবী, রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে, এই মুসিবতের দিন পয়গম্বর যে আপনাকে আমাকে সুপারিশ করবেন, সব উম্মতের জন্যই কি নবী সুপারিশকারী হবে? না। যে উম্মত দুনিয়ার হায়াতে জিন্দেগিতে নবীর দেখানো পথে, নবীর তরিকায় নিজের জীবন পরিচালনা করেছে, কেবলমাত্র তাদেরকে সুপারিশ করে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবে। মুনাফিক মার্কা মুমিনের জন্য, মুনাফিক মার্কা উম্মতের জন্য ময়দানে মাহশরে আল্লাহ রাসূল সুপারিশ করবে না। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ মানে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা। এই পৃথিবীর জমিনে মানুষ যদি মুসিবতে পড়ে, ক্ষমতাসীন দলের নেতা কর্মী হলে রেফারেন্স দিলে থানায় বাঁচা যায়, পাওয়ারফুল দলের সদস্য হইলে পরে অপরাধ করে পার পাওয়া যায়। কিন্তু আখিরাতের জিন্দেগি এমন এক জিন্দেগি,
যেখানে রেফারেন্স চলে না। এই জন্যই তো আল্লাহ পয়গম্বর তার নিজের সন্তানকে ডাকছে, তার আদরের নাতি হাসান হুসেনকে ডেকে বলছে, এই শুনো, নিজেরা আমল করবা, নিজেদের আমল মজবুত করো, কারণ ময়দানে মাহশরে আমি নবীর সন্তান হিসাবে, আমি নবীর নাতি হিসাবে নাজাতের কোনো ফয়সালা হবে না। এই জন্যে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যার আমল যত বেশি সুন্দর তার কবর তত বেশি সুন্দর, আর যার কবর সুন্দর তার হাসর সুন্দর, আর যার হাসর সুন্দর হবে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে, নেক আমলের সাথে নিজের জীবন যাপন করবে, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিকানা দান করে দিব। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এজন্য যার দুনিয়ার আমলের জিন্দেগি সুন্দর তার মৃত্যু সুন্দর, আর যার মৃত্যু সুন্দর তার কবর সুন্দর, আর যার কবর সুন্দর তার জান্নাত সুন্দর হয়ে যাবে। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন কিতাবের ভিতরে, আল্লাহর এক বান্দা আবেদ, আলেম না আবেদ, ইবাদতকারী, ইখলাসের সাথে ইবাদত ওয়ালা মুমিন, নবীর উম্মত, সুন্দর মৃত্যু আল্লাহ তাআলা দান করছে। এই হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আবেদ ছিলেন, গোপনে ইবাদত করতেন, তার ইবাদত মানুষের কাছে প্রকাশ হয়ে গেলে, ওপেন হয়ে গেলে ওই এলাকায় থাকতেন না। হাজ্জাজ একদিন এক এলাকাতে সফরের হালতে ছিলেন, তাই ইবাদত দেখি যখন মানুষ বুঝতে পারলো, তারা আবেদ বলা শুরু করলো, এলাকা ছেড়ে দিল, আরেক এলাকায় চলে আসলো। নিজের ইবাদতকে গোপন করা, আমাদের সমাজে কেউ কেমন আছে নিজের ইবাদতকে প্রকাশ করে, ইবাদত নষ্ট করে ফেলে রিয়ার মাধ্যমে হজ করতে যায় সেলফি তুলে, মদিনায় আসি এই যে সেলফি পাঠাইছে, এখন মক্কায় আসি, এখন হাজরে আসওয়াদে আসি, বলে না না, তুমি তো এই যে ইবাদত করতেছো, হজের কত বড় নেক আমল তোমার আল্লাহ করার তৌফিক দিয়েছে, এটা তো ইখলাসের সাথে করবা। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমার নেক আমল যদি প্রকাশ হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু নিজের থেকে নেক আমল প্রচার করার, নিজের থেকে নেক আমলকে ওপেন করে দেওয়ার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি আরেক এলাকায় চলে গেলেন, অপরিচিত মুসল্লি, নিয়মিত মসজিদে আসে নামাজ পড়ে। একদিন মসজিদের ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব, আমি ঘরে বসে বসে মাঝে মধ্যে কোরআন পড়ি, আপনার কোরআনটা আমার একটু দিবেন। ইমাম সাহেব নিজের কোরআন ওই আবেদকে দিয়ে দিলেন। আবেদ হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি কোরআন নিয়ে বাড়িতে চলে গেছেন। কিছুদিন পরে হঠাৎ করে ইমাম সাহেব লক্ষ্য করলেন হাজ্জাজ আবেদকে পড়ার মসজিদে দেখা যায় না। ইমাম সাহেব চিন্তায় পড়লেন, ঘটনা কি? নিয়মিত একজন মুসল্লি এর নামাজে আসে না, ইশার নামাজ পড়ে তার ঘরে গেলেন, একাকী ঘরের ভিতরে শুয়ে আছে, বুকের উপর বাপ অথবা মা সন্তানকে বুকে আগলে যেরকম ঘুমিয়ে যায়, হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি কোরআনটাকে বুকে নিয়ে এরকম ঘুমায় গেছে। ইমাম সাহেব প্রথমে ভাবলেন যে বুকে ঘুমায় গেছে, তারে ডাকলেন একবার, দুইবার, তিনবার, না কোনো সাড়া নাই। কাছে গিয়ে দেখলেন হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি সন্তানের মতো কোরআনটাকে বুকে আগলে দেখে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। লোকজন ডাকাডাকি করলেন, পরের দিন সকালবেলা তার জানাজা হবে। ওই মসজিদের ইমাম যিনি ছিলেন আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে বর্ণনা করেছেন, জানাজার নামাজের আগ মুহূর্তে ওই দিন ফজরের নামাজের মধ্যে
আবু আব্দুল্লাহ ইমাম সাহেব ফজরের নামাজের সালাম ফেরার পিছনে তাকায় দেখেন আল্লাহর ওলিরা সিরিয়াল ধরে ওই মসজিদে ফজরের নামাজ আদায় করছে। এর ভিতরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত ছিলেন। মালিক ইবনে দিনার তো এমন এক টক্কার, এমন এক উঁচু লেভেলের বুজুর্গ ছিলেন যাকে আমরা মালিক ইবনে দিনার নামে চিনি। এর কারণ হলো ওনার নাম হলো আব্দুল মালিক, কিন্তু মালিক ইবনে দিনার মানুষ কেন কয়? উনি একদিন সফরের হালতে ছিলেন, নদী পথে সফর করতেছিলেন, জাহাজের ভিতরে বসে। তো ওই নৌকার লোক তার কাছে পালা চাইতেছে। মালিক ইবনে দিনার পুরা খাবার হালতে ছিলেন, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, দেখে বোঝার যোগ্যতা নাই, কারণ ওই নৌকার লোক, নৌকার মাঝি তো আল্লাহর ওলিরে চিনে নাই, যে কারণে তার বেইজ্জতি করতেছে। টাকা ছাড়া কেন গাড়িতে উঠছেন, টাকা ছাড়া কেন নৌকায় উঠছেন? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার অপমানিত হইয়া আসমানের দিকে তাকায় আল্লাহর বলে, আল্লাহ, মানুষের সামনে সামান্য দিনারের জন্য আমি কি অপমানিত হব? সাথে সাথে নদী থেকে মাছের দল, শত শত মাছ মুখের ভিতরে দিনার নিয়া মালিক ইবনে দিনারের দিকে ধরে রাখছে। এই মালিক ইবনে দিনার, এই নাও, তুমি নৌকা ভাড়া দেওয়ার জন্য দিনার গ্রহণ করো। মালিক ইবনে দিনার শুধুমাত্র নৌকার ভাড়া পরিমাণ দিনার রিসিভ ফেরা সমস্ত মাছদেরকে ফেরত দিয়ে দিলেন। ওই দিন থেকে আল্লাহর এই বলির নাম মালিক ইবনে দিনার হলো। কত বড় একজন বুজুর্গ! ওই আবেদের জানাজার নামাজ পড়ানোর জন্য ফজরের নামাজে হাজির আবু আব্দুল্লাহ আল্লাহর ওলি মালিক ইবনে দিনারকে চিনতেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা ফজরের নামাজে কেমনে এসেছেন? মালিক ইবনে দিনার আরো যারা যারা বুজুর্গ ছিল দেখায় বলতেছে, শুধু আমি আসি নাই, তারাও এসেছে, কারণ কালকে রাত্রে আল্লাহর পয়গম্বর আমাদেরকে স্বপ্নে দেখাইছে। আল্লাহর পয়গম্বর স্বপ্নযোগে বলতেছে, এই শোনো শোনো, আমার একটা মুহাব্বতের উম্মত, আমার একটা প্যারা উম্মত, আমার এত বেশি মুহাব্বত করতে ভালোবাসতো, আমার সুন্নতের পাবন্দি তার দিলের ভিতরে এত বেশি ছিল, আল্লাহর কোরআনের মুহাব্বত এত বেশি ছিল, কোরআন বুকে নিয়ে মৃত্যুবরণ করছে। তোমরা নিজেরা কাফনের কাপড় নিয়ে যায়, তার গোসল দিয়ে তার জানাজায় শরীক হইয়া যাইবা। সমস্ত ওলিরা জানাজার আগে গোসল দেওয়ার জন্য কাফনের কাপড় সহ হাজির হয়েছে। এই জন্যে দুনিয়ার হায়াতে জিন্দিগিতে যার মৃত্যু যত সুন্দর, তার কবর তত সুন্দর, আর যার কবর যত সুন্দর, তার জান্নাত তত সুন্দর। এই জন্য হাদিসে পাকে আছে, কবরের ভিতরে যদি বান্দা শান্তি পায়, তাহলে আশা করা যায় তার সবটাই আসান। আমি অনেকবার বলেছি, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে যখন জান্নাত জাহান্নামের বর্ণনা করতেন, বিশেষ করে জাহান্নামের কঠিন আযাবের বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম যতটা বিচলিত না হইতেন, কিন্তু কবরের বর্ণনা আল্লাহ রাসূল যখন দিতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেঁদে কেঁদে চোখ ভিজিয়ে ফেলতেন, দাড়ি ভিজিয়ে ফেলতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কবরের ওয়াজ শুনলে নিজের দাড়ি পর্যন্ত ভিজায় ফেলতেন। সাহাবায়ে কেরাম কখনো কখনো জিজ্ঞাসা করছে, উসমান, নবীজি যখন জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা করে তখন তুমি এত কাঁদো না, কিন্তু কবরের কথা শুনলে তো কাঁদো কেন? হযরত উসমান বলে, ও বন্ধুরা শোনো, কবর হলো মুমিনের জন্য প্রথম ঘাঁটি, কবর হলো মুমিনের জন্য প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে, এই ঘাঁটিতে যদি মুমিন মুসিবতে পড়ে যায়, তাহলে সব ঘাঁটিতেই তার বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত। আর যদি মুমিন কবরের প্রথম ঘাঁটিতে আসান পেয়ে যায়, কবরের প্রথম ঘাঁটিতে যদি মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে পারে, তার গলায় যদি নেকের সার্টিফিকেট ফেরেশতারা ঝুলিয়ে চলে যায়, তাইলে এই সার্টিফিকেট দেখাইয়া দেখাইয়া সব ঘাঁটিগুলি পার পায়া ওই মুমিন আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য কবরের প্রস্তুতি নেওয়া। কবর সুন্দর তো আপনার জান্নাত সুন্দর। এই পৃথিবীর হায়াতে জিন্দেগিতে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে, যখন আওয়ামী লীগ সরকার এবং তার নেতাদের দ্বারা কোন বিএনপি জামাত অন্য অন্য দলের মানুষ নির্যাতনের শিকার হয়েছে,
মনে মনে আফসোস করছে আর বলছে ক্ষমতাটা যা মজা দেখাবো। এখন আবার তারা যখন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় তখন আওয়ামী লীগের লোকজন গোপনে গোপনে পোস্ট দেয়, ধৈর্য ধরো, সময় হইলে বুঝবা। ঠিক তেমনি আপনি আমি আমরা মাটির উপর বিচরণ করি, এই মাটির ভিতরে আপনাকে আমাকে রাখা হবে। এই জমিনের উপর মুমিন যখন নাফরমানির জিন্দেগি যাপন করে, ওই কবরের মাটিটাও ওই ইনসানের উপর রাগে ফুঁসতে থাকে, রাগান্বিত হয় আর মনে মনে বলে আমার পেটের ভিতরে আসবি না, দুনিয়ার এই জুলুম অত্যাচারের হিসাব কিন্তু আমি কবর তোকে ঠিকই দিয়ে দিব। মোহতারাম হাজিরিন, এটা আমি আপনি বুঝি না, কিন্তু কবর কিন্তু আপনাকে আমাকে নিয়ে এই রাগ এই ক্ষোভ লালন করে এবং তার পেটের ভিতরে আপনাকে আমাকে যখন রাখা হয়, তার পিঠ থেকে তাকে যখন এই পেটের ভিতরে রাখা হয়, তখন কিন্তু কবর ঠিকই তার দুনিয়ার ভালো মন্দ কাজের হিসাব দেওয়া শুরু করে দেয়। এই জন্যে কবরে কারো রেফারেন্স চলে না, কোনো পাওয়ারের রেফারেন্স চলে না। যদি চলতো তাহলে আপনারা জানেন বিশ্বনবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আবু যর গফারি রেফারেন্স দিয়েছিলেন, সুপারিশ করেছিলেন, এই কবর জানো তোমার ভিতরে কাকে রাখছি? তিনি বলেন বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী মা ফাতেমা, দেখো খবরদার বেয়াদবি করো না। কবরে ডেকে বলে, কবর তুমি জানো এর ভিতরে তোমার ভিতরে কারে রাখছি? জান্নাতের সমস্ত জনদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা, দেখো দেখো খবরদার বেয়াদবি কিন্তু করবা না। হযরত আবু যর ডেকে বলে, কবর তোমার ভিতরে কারে রাখছি জানো? ইনি হলেন আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী, যে আলীকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের ভাগ বানায় দুনিয়ায় পাঠিয়েছিলেন, আলীর স্ত্রী। কিন্তু খবরদার বেয়াদবি করো না। কবর কোনো কথা বলে নাই। হযরত আবু বকর শাহেদ বলেছিলেন, কবর তোমার ভিতরে কারে রাখছি জানো? ইনি হলেন বিশ্ব পয়গম্বর রাহমাতাল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মায়ের পুত্রী। দেখো কবর খবরদার বেয়াদবি কিন্তু করবা না। চতুর্থবার কবর থেকে আওয়াজ এসেছিল, আওয়াজ কবর থেকে বলেছিল, আবু যর আমি কিন্তু হুসাইনের মারে চিনি না, আমি কিন্তু বেহেশতের সরদারিনী ফাতেমারে চিনি না, আমি আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েও কিন্তু চিনি না, আমি চিনি আমল। যদি নেক আমল নিয়ে আমার ভিতরে আসে তো ভালো, আমি কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ভিতরে জান্নাতের বিছানা হবে। আর যদি আমল ছাড়া কবরে চলে যায় তাহলে আমি কবর জাহান্নামের গর্ত হয়ে যাব। এজন্য নেক আমল যার যত বেশি হবে কবর তত সুন্দর হবে, আর কবর যত সুন্দর হবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিবে। আজকের থেকে আমরা নিয়ত করি, আমরা সবাই যেহেতু কবর পথের যাত্রী, আজকের থেকে কবরের মুসিবত থেকে বাঁচার জন্য পরিপূর্ণ আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলে আমরা যেন কবরের প্রস্তুতি নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।